আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন শহর কক্সবাজারে ঢল নেমেছে দর্শনার্থীদের। সমুদ্রের লোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ছুটি মানে কক্সবাজারে পর্যটকের ঢল, সেটা হোক সাপ্তাহিক ছুটি কিংবা সরকারি ছুটি, যে ছুটি মিললেই কক্সবাজারে ছুটে আসে হাজার হাজার মানুষ। আমরা এখন লক্ষ্য করছি আজকে সাপ্তাহিক ছুটির দিন, পাশাপাশি 21শে ফেব্রুয়ারি যে সরকারি বন্ধ রয়েছে, সবকিছু মিলিয়ে বেলা যতই বাড়ছে কক্সবাজার সৈকতে বিপুল সংখ্যক পর্যটক ভিড় করছে। বিশেষ করে বালিয়াড়ি থেকে শুরু করে সাগরতীর সব জায়গায় মানুষ আর মানুষ। যে বেলা যতই বাড়ছে আমরা লক্ষ্য করছি যে বালিয়াড়ি পেরিয়ে মানুষজন তারা তীব্র রোদের মাঝে সেই রোদকে উপেক্ষা করে কিন্তু সাগরের যে নোনা জল, সেই নোনা জলে নেমে পড়েছেন এবং নোনা জলে নেমে সেখানে তারা সমুদ্র স্নান করছে, পাশাপাশি টিউবে গা ভাসিয়ে এবং পরিবার পরিজন নিয়ে যে যেভাবে পারছে আনন্দে মেতে রয়েছে। এভাবে আসলে আমরা মোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কক্সবাজারের যে তারা কামানের হোটেলগুলো রয়েছে একটি রুমও খালি নেই এবং অন্যান্য যে হোটেলগুলো রয়েছে সেগুলো তো 80% রুম বুকিং হয়েছিল, সেই বিষয়টি বলেছে। এই যে ভিড়, সেই ভিড়টি কিন্তু আগামী আরও 2-1 দিন থাকবে এমনটাই বলছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে এখানে যে বিপুল সংখ্যক পর্যটক এসেছে সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এতদিন সাগর অনেকটাই শীতল ছিল, কিন্তু এখন সাগরের ঢেউয়ের উত্তাপ যেমন বেড়েছে ঠিক তেমনি রোদের তীব্রতাও বেড়েছে। তাই লাইফগার্ড কর্মীরা যারা রয়েছেন তারা সার্বক্ষণিক সমুদ্র সৈকতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। একদিকে টাওয়ারে বসে তারা পর্যবেক্ষণ করছে, অন্যদিকে সমুদ্রে যে নোনা জল রয়েছে সেই নোনা জলে যে বুট রয়েছে সেই বুট দিয়ে তারা টহল দিচ্ছে, পাশাপাশি বালিয়াড়িতে টহল দিচ্ছে। এভাবেই পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় তারা জোরদার করেছে। অন্যদিকে আমরা যেটি লক্ষ্য করছি পর্যটকরা যেমন জেট স্কিতে চড়ছে ঠিক তেমনি বালিয়াড়িতে ঘোড়ার পিঠে চড়ছে, আবার ছবি তুলছে। এভাবে আসলে আনন্দঘন মুহূর্তগুলো তারা পার করছে। তবে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে বিশেষ করে রামু বৌদ্ধ বিহার, দীর্ঘ মেরিন ড্রাইভ থেকে শুরু করে ইনানি পাতুরের সৈকত, হিমছড়ি এবং পাতুয়ার টেক সব জায়গায় কিন্তু আজকে আমরা লক্ষ্য করেছি বিপুল সংখ্যক পর্যটক। সব জায়গায় পর্যটকরা এসে তারা তাদের মতো করে আনন্দ করছে এবং এসব পর্যটকের নিরাপত্তায় কিন্তু ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি বিচ কর্মী থেকে শুরু করে জেলা প্রশাসনের লোকজন কিন্তু তারা সার্বক্ষণিক টহল রয়েছে। তবে অনেক পর্যটক অভিযোগ করছে তারা এখনো অনেক রুম পায়নি, আবার অনেকে তাদের যে লাগেজগুলো নিয়ে এসেছে সেইগুলো রাখার কোনো স্থান পাচ্ছে না। এভাবে যতই মানুষ বাড়ে ততই কিন্তু ভোগান্তিও বাড়ে, সেই বিষয়টিও পর্যটকরা উল্লেখ করছে। তো এ ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সরাসরি যুক্ত ছিলেন সুজাউদ্দিন রুবেল।